তাহলে আমিও যাবো না, ঠিক আছে? ঠিক আছে বাদ, আমি যাই। আল্লাহ হাফেজ। মামা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই স্কুলটা এখানে কোন দিকে? গেট দিয়ে বেরিয়ে সোজা নাক বরাবর ডান দিকে যাবি। অবশ্য তোর নাকটা বাঁকা হলে আমার কিছু করার নেই। না, আমার নাক তো একটুও বাঁকা না, তবে তোরটা থ্যাবড়ানো। তোর দেখে বাঙালি মনে হয় না, মনে হয় উপজাতি। তুই কি বলতে চাস? আমার নাক থেবড়ানো? তুই কি বলতে চাস আমার নাক বাঁকা? নাক বাঁকা না হলেও মনটা যে বাঁকা সেটা বুঝতে বাকি নেই। কি আমার মন বাঁকা? নয়তো কি, একটা কথা বললাম সেটাই ধরে নিলি? আমিও তো একটা কথাই বলছিলাম, তুই না ধরলেও পারতি। তো তোর মন বাঁকা না রে, তোর জামার মতন তোর মনটা কালো। ঠিক আছে, আমি কালো মনের মানুষ, তুই সাদা মনের মানুষ নিয়েই থাক। আমি চলে গেলাম, আমার আর জীবনে বিরক্ত করবি না। মাফ চাই তোর থেকে। এই শোনো শোনো, বসো বসো। কি হলো তোমাদের মধ্যে হঠাৎ করে? দুজনেই তো চমৎকার কথা বলছিলে, এর মধ্যে রাগারাগি কেন? মামা আমি থাক থাক থাক, আমি তো এখানে আছি, আমি তো দেখছি। দুজনেই তো রোজাদার, তাই না? জি মামা। রোজা রেখে কেউ যদি ঝগড়া লাগে বলতে হয় আমি রোজা আছি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি মামা। আর এখানে বিষয় হচ্ছে যে এই কাজটা অবশ্য রাহাত করেছিল, কিন্তু সেটাও করেছিল বন্ধুত্বের বন্ধন একেবারে ছিন্ন করে। এটা কিন্তু ঠিক না। জি মামা। আর ফাহাদকে বলি, তোমার এই বাড়তি কথা বলার অভ্যাসটা একেবারেই ভালো না। তুমি কথা বলছো ঠিক আছে, কিন্তু এই নাক বাঁকার কথাটা বলার দরকার কি? এটা বলার কোনো দরকার ছিল? কোনো দরকারই ছিল না। অপ্রয়োজনীয় কথাই ঝগড়া বাঁধিয়ে দেয়, আর অনর্থক কথা বলা যাবে না। আর রোজা রেখে তো একেবারেই যাবে না। বুঝতে পেরেছি মামা। মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে?